ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ গ্রহণের উদ্যোগ নেয়ার দাবিতে চলছে টানা আন্দোলন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার গায়ের জোরে ইশরাক হোসেনকে মেয়র পদে বসতে দিচ্ছে না, টালবাহানা করছে জাতীয় নির্বাচন নিয়েও। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা ভুল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, গণতন্ত্র নিজেই একটি সংস্কার প্রক্রিয়া, বিচার, সংস্কার ও নির্বাচন সবই হতে হবে। 31 মের মধ্যে আওয়ামী লীগের সকল দোসরদের বাধ্যতামূলক অবসর দেওয়ার দাবি জানিয়েছে জুলাই ঐক্য। পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসরদের তালিকা করার কথাও জানায় সংগঠনটি। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছে ঢাকার সিএমএম আদালত। গতকাল জামিন নামঞ্জুর হওয়ার পর আজ আবার জামিনের আবেদন করলে তা মঞ্জুর করে আদালত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ইস্তাম্বুলগামী টার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন, 291 যাত্রী, ক্রু সহ নিরাপদে জরুরি অবতরণ। নতুন অর্থ বছরে মহার্ঘ ভাতা ঘোষণা হবে, তবে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। নারী নির্যাতন মামলায় সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। বাংলাদেশে যাত্রা শুরু করল মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। 4 ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিতের পরই যেন ছন্নছাড়া হয়ে পড়েছে লিভারপুল।